নাসিকের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছেন, লাইক করেছেন, ভালোবেসেছেন, ধন্যবাদ। তাদের মধ্যে সঞ্চারী দিদি না বোন জানি না, দিদি বললাম। দিদি প্রশ্ন করেছেন যে বাকি যে 3-4টে জায়গার কথা বললাম সেগুলো কোনগুলো। তো চলুন দেখা যাক। প্রথমে এখানে যে দেখুন, আমার মা দাঁড়িয়ে আছেন কপালেশ্বর মহাদেবের মন্দিরের সামনে। এই মন্দির থেকে বেরিয়ে জাস্ট বাঁ হাতে মন্দিরকে রেখে সোজা যদি একটু এগিয়ে যান, ডান হাতে গোদাবরী নদী বয়ে চলেছে। এর তীরে এই অসাধারণ পুরনো মন্দিরটা আছে, যার নাম ধাম আমি জানি না। কিন্তু আপনার যদি পুরনো আর্ট ভালো লাগে, আর্কিটেকচার ভালো লাগে, স্কাল্পচার ভালো লাগে, মন্দির স্থাপত্য ভালো লাগে, ইউ মাস্ট ভিজিট। এবং জলদি করবেন, কারণ যে কোনো দিন এটা ভেঙে পড়ে যাবে। ওখানে লেখাই আছে, নিজের ঝুঁকি নিয়ে ঢুকুন, ভেঙে পড়তে পারে। আমি ঝুঁকি নিয়ে ঢুকেছিলাম। তো ওপরটা দেখুন, এত সুন্দর। ওপরটা না বানালেও চলতো, কে আমরা তাকাই ওপরের দিকে, কিন্তু কত মাইনিউটলি কাজ করেছেন। ঠিক তার নিচে একটা কুর্ম অবতার আছে। এই যে, আমি এই কারণে এটা মেনশন করলাম, কারণ এটা অন্ধকারে দেখা যায় না, পা লেগে যেতে পারে। আমার সাথে ঘটেছে, আমার এখনো রিগ্রেট হয়, তাই আপনাকে বলে দিলাম আপনাদের। আচ্ছা, এই মন্দির থেকে আরেকটা জিনিস আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে এই মূর্তিটাকে আমার মনে হয়েছে অগস্ত্য মুনির মূর্তি। আমি ঠিক নিশ্চিত না, তাই আপনাদের জিজ্ঞাসা করলাম, যদি কেউ জানেন। ওকে, সেকেন্ড স্পট আরও ইন্টারেস্টিং। বৈষ্ণব পরম্পরায় লক্ষণ হচ্ছেন শেষ নাগের অবতার। এটা আমি জানতাম না ওখানে যাওয়ার আগে, যে লক্ষণকে শেষনাগ হিসেবে দেখা হয়। তার মন্দির হচ্ছে এটা, এই যে যেখানে মা দাঁড়িয়ে আছে। তৃতীয়ত হচ্ছে, এই মন্দির থেকে জাস্ট বেরিয়ে এসে উল্টো দিকে একটা পার্ক আছে, যে পার্কটা একটা বিশাল আকার এই রামের মূর্তিটা আছে। আবারও বলছি, ভগবান মানতে হবে না, ইফ ইউ লাভ আর্ট, স্কাল্পচার হিসেবে দেখুন। বিশাল বিশাল এরকম মূর্তি বানাতে গেলে অধিকাংশ ক্ষেত্রে না প্রপোর্শন ঠিক থাকে না, একটা বেখাপ্পা হয়ে যায়। এটা কিন্তু হয়নি, খুব প্রপারলি প্রপোর্শনেটলি বিল্ড। এই জন্য আমার ভালো লেগেছে, দেখে আসতে পারেন। এই দুটো জায়গা দেখে নিয়ে হেঁটেই আরেকটু এগিয়ে যাবেন 2 মিনিট। কেমন লাগলো? এই পারে বসে থাকতেও ভালো লাগবে। এর পারে এরকমভাবে গণেশের মূর্তি না বিসর্জন দিয়ে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এলোমেলোভাবে রেখে দেওয়া হয়নি, প্রপারলি যেন সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে, এরকম সারিবদ্ধভাবে। ছাত্ররা যেমন স্কুলে বসে থাকে, ছাত্রছাত্রীরা ওইভাবে রাখা আছে। দারুণ লেগেছে। এইখানে দেখুন, লক্ষণ শূর্পণখার নাক কেটে দিচ্ছে তরোয়াল দিয়ে, অর্থাৎ নাসিকা কেটে দিচ্ছে। তাই এই জায়গার নাম নাসিক।